পেছনে বলতে তখন ব্যাপারটা হচ্ছে 14 তারিখ ঠিক ভোরের দিকে 4টে থেকে 4:30টার মধ্যেকার ঘটনা এটা। উনি 4টের সময় ওনার মেয়েকে নিয়ে আসেন, যার নাম রেজিনা খাতুন। উনি নিজেকে সালারের প্রধান বলে পরিচয় দিয়েছিলেন। ওনার মেয়ে নাজ খাতুন যে অসুস্থ ছিল তাকে নিয়ে আসেন, ডক্টরকে দেখান। তো ডক্টর আমাকে প্রেসক্রিপশন দিয়ে যান। তো প্রেসক্রিপশন দেখে আমি মেডিসিন রেডি করতে থাকি। ফার্স্ট আমি নাম ধরে ডাকি নাজ খাতুনকে, কারণ পেশেন্টকে আমি দেখতে পাচ্ছিলাম না। স্যার আমাকে প্রেসক্রিপশন দিয়ে গেছে, বাট পেশেন্ট স্টেশনের কাছে ছিল না। আমি ডাকলাম তাদেরকে নাম ধরে, তো তারা সারাও দিলেন যে হ্যাঁ আমি বললাম তাহলে এদিকে আসুন। ওনারা এলেন, নার্সিং স্টেশন পর্যন্ত এলেন, আমাদের ইঞ্জেকশন কর্নারটা নার্সিং স্টেশনের ওখানে। ওনারা এলেন, ওখানে আমাদের পেশেন্টে বসার জন্য জায়গা আছে, ওখানে ওনাকে বসতেও বলি, উনি বসেন। এসে তারপর শুরু হয় ওই ঘরে কেন যাওয়া যাবে না। ওনারা একটা ঘরের দিকে যাচ্ছিলেন, যেটা আমাদের হিট ম্যানেজমেন্ট রুমের একটা রেডি করা থাকে, সেই রুমের দিকে ওনারা আগেই ছুটে যাচ্ছিলেন। বুঝতে পারিনি যে, আমি প্রথমে বুঝতে পারিনি যে ওনারাই পেশেন্ট। ওনারা আগে গিয়ে দরজাটা খুলছিলেন। তো ওনাদেরকে ডেকে আমি ওখানে আনি নার্সিং স্টেশনে। তারপর উনি বলেন যে ওই ঘরে কেন যাওয়া যাবে না, ওই ঘরে গিয়ে কেন ইঞ্জেকশন দেওয়া যাবে না, ঘরে গেলে কি হবে। বললাম দিদি ওই ঘরে লাইটের একটু সমস্যা আছে, চ্যানেলটা এখানে করে যান, চ্যানেলটা এখানে করলে সুবিধা হবে। ওই ঘরে যাওয়া যায় না, লাইটের সমস্যা, আমাকে শেখাচ্ছ। তারপরে উনি অকথ্য ভাষায় হুমকি দেওয়া ধমকি শুরু করে দিলেন যে হ্যাঁ কার সঙ্গে কথা বলছো জানো, প্রধানের সঙ্গে এরকম ব্যাপার, একটা ফোন কল করবো, দাঁড়া ফোন কল করছি, দেখ সকালের মধ্যে তো ডিউটি কী করে থাকে দেখবো। এরকম করে হুমকি ধামকি উনি শুরু করলেন। আমি বললাম, একটা কথাই বললাম যে দিদি দেখুন আপনার সঙ্গে আমি ঝামেলায় যেতে চাই না, আপনার যাকে ফোন করার আপনি করুন, আমিও দেখবো, যার আসার হোক আসুক, আপনি ফোন করতে পারেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনার সঙ্গে আমি ঝামেলায় যেতে চাইছি না। ও বলছে হ্যাঁ এত বড় কথা বলতে পারলে, যে যাকে ফোন করা কর, বেশ দাঁড়া। ফোন করা উনি স্টার্ট করে দিলেন, করলেন একজনকে, মনে হয় যতদূর সম্ভব সেটা আমাদের সালারের স্বাস্থ্য কর্মদক্ষ যিনি রাজু চৌধুরী, তাকে ফোনটা করেছিলেন। তাকে আমার নামে বলা হলো যে এই স্টাফের এত বাজে ব্যবহার, খারাপ ব্যবহার করে বলছিলেন। আমি দেখলাম ব্যাপারটা খারাপের দিকে যাচ্ছে। আমি আমার সিনিয়রকে ডাকতে গেলাম, আমার সিনিয়র লেবার রুমে ছিলেন, ওনাকে ডেকে নিয়ে আসলাম। দিদি আসলেন আমার সঙ্গে, ওনার পেছনেই আমি আসছি, দিদি গেছে পেশেন্টটাকে দেখতে। আমি এসে জাস্ট দাঁড়িয়েছি, তখনই ওই পেশেন্টেরই আরেকজন অভিভাবক ছিলেন, উনি একদম তৈতকারী থ্রেটে, এই তোর এত আস্পর্ধা কী করে হয়, তোর খুব সাহস, তুই এত বেয়াদব কেন রে, প্রচুর বেয়াদব মেয়ে তুই, সবসময় বেয়াদবি করিস, সবসময় পেশেন্টের সঙ্গে তুই খারাপ ব্যবহার করিস, এর আগেও আমাদের সঙ্গে করেছিস, কিন্তু আগেও ওনাদের সঙ্গে আমার এরকম কোনো ঘটনা ঘটেইনি কোনো দিন। তো উনি বললেন আগেও করেছিস। বললাম আমি জাস্ট শুনছি, উনি আঙুল উঁচিয়ে আমার দিকে একদম তেড়ে চলে আসছেন, যে মারার উদ্যত এরকম। আমাদের গ্রুপ ডি যে স্টাফ ছিলেন, উনিও মেল ছিলেন, মেল পার্সন, তো উনি ওনাকে আটকানোর চেষ্টা করছিলেন, যে ওনাকে আমার কাছ পর্যন্ত আসতে যাতে না দেওয়া। উনি কোনো সময় ওনাকে আটকাচ্ছেন, তখন ওই মহিলা পেছনের দিকে ছিলেন, উনিও ওইখান থেকে চিৎকার করছিলেন, কিন্তু হঠাৎই চিৎকার করতে করতে আমাদের গ্রুপ ডি স্টাফকে উনি টোপকে সাইড দিয়ে এসে ডাইরেক্ট আমার গালে হিট করেন। উনি এতটাই জোরে হিটটা করেন, আমার নাকের তো পুরো মেকে খুলে চলে আসে, আমি পুরো গাল ধরে ওখানেই দাঁড়িয়ে যাই। আমি এতটাই শক ছিলাম যে কী হয়ে গেল, ব্যাপারটা কী থেকে কী হয়ে গেল। না আমি পেশেন্টটাকে ওখানে বসে চ্যানেল করেছি, না পেশেন্টটাকে মেডিসিন দিয়েছি, আমি জাস্ট বলেছি এখানে এসে চ্যানেলটা করে যান, আপনাদেরই সুবিধা লাইটে, কারণ অন্ধকারে একটা পেশেন্টকে তো চ্যানেল করা ব্যাপার না, ওটা তো একটা অসুবিধা ব্যাপার না। চ্যানেলটা হতে গিয়ে যদি না হতো পেশেন্টটারে তো আরও কষ্টটা আমি বাড়াতাম। এই কথাটা বলা, ওনাকে জাস্ট নার্সিং স্টেশনে আসতে বলা হয়েছে, চ্যানেলটা করতে বলা হয়েছে, এই কারণে উনি আমার সঙ্গে এতটা বাজে ব্যাপার উনি করলেন। তখন তো করে দিলেন, আমি তো তারপরে বাকি যে পেশেন্ট পার্টি ছিল তারা আমাকে ধরাধরি করে বসালো, আমি ওখানেই বসে শরীর তো আমার খারাপ করছিলই, আমি প্রচণ্ড কাঁদছিলাম। তারপর আমার বাকি যে অন ডিউটি এমও ছিলেন, উনি এসেছিলেন, উনি ছিলেনই, উনিও এসছেন, আমাদের সিনিয়র দিদি ছিলেন, গ্রুপ ডি দাদা, সবাই ওনাকে বলছেন কেন এরকম, আপনি একজন অন ডিউটি স্টাফের হাতে এরকম গায়ে হাত তুলতে পারেন না, যদি আপনার মনেই হচ্ছিলো অসুবিধা আপনার বলতে পারতেন, আমাদেরকে দেখতেন কোনো কাজ হচ্ছে কিনা, আগেই একদম ডাইরেক্ট নিজেই হাত তুলে দিলেন, এরকম কথাবার্তা হচ্ছিলো। দিদিরা আমাকে ভেতরে নিয়ে গেলেন, বললেন তুমি ভেতরে যাও, এখন ইয়ে করতে হবে না। তার ব্যাপারটা তো ডক্টর এমও আর দিদিরা স্টাফ, দিদি গ্রুপ ডি স্টাফ সবাই ওনারা দেখছিলেন। তার কিছুক্ষণ পর পুলিশ আসে, পুলিশ এসে আমার বয়ান নেয় ভিডিও রেকর্ড করে। পুলিশ যখন জিজ্ঞেস করেন ওনাকে যে আপনি কি মেরেছেন, উনি কিন্তু ডাইরেক্ট বললেন হ্যাঁ মেরেছি, বেশ করেছি। আমরা আজকে নার্সিস ইউনিটির তরফ থেকে সিওমই স্যারের কাছে, বহরমপুরে মুর্শিদাবাদ জেলা সিওমই স্যার, ওনার কাছে ডেপুটেশন দিতে এসেছি। যে অভিযুক্ত সালার গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রেজিনা বেগম, তাকে অবিলম্বে তিনি যে নক্কারজনক ঘটনাটি ঘটিয়েছেন তার নিন্দা জানাই, এবং অবিলম্বে তাকে গ্রেপ্তার করে
তার বিরুদ্ধে মানে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর কোনো নেতা, আমলা, মন্ত্রী এনারা না ঘটাতে পারেন। এবং এদের দেখে দেখে জনতাও হয়তো এই পথেই অগ্রসর হবেন। এবং আপনারা অনেক জায়গায় দেখেছেন নার্স, ডাক্তার মার খাচ্ছে জনগণের হাতে, এবং এই সমস্ত নেতাদের ইন্ধনগুলো থাকে বলেই বোধহয় এই ধরনের ঘটনাগুলো ঘটে। সাধারণ মানুষের কাছেও এই আর্জিটা আমরা রাখবো, আপনারা একটু ভেবে দেখুন, যারা আপনাদের পরিষেবা দিচ্ছে তাদের উপর যদি এই ধরনের আক্রমণ আসে, তারা কি মানসিকতা নিয়ে আপনাদের মানে পরিজনদেরকে পরিষেবাটা দেবে, সেটা আপনারাও একটু ভাবুন। এবং নার্সেস ইউনিটি এই ধরনের জঘন্য অপরাধের তীব্র নিন্দা করে, এবং এর জন্য আইনি পরামর্শ অবশ্যই করে আমরা আইনি পথেও এগোবো। এবং যদি ওনার এখনও পর্যন্ত আমরা যতটা জানি এফআইআর করা হলেও ওনাকে জেরাও করা হয়নি, গ্রেপ্তারও করা হয়নি, উনি একদম স্বাভাবিকভাবেই ঘুরে ফিরে বেড়াচ্ছেন। কিন্তু এই রকম যদি হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। বিভা মাইতি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, নার্সেস ইউনিটি।